আসসালামু আলাইকুম। তোমাদের চলতরিত অধ্যায়ের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হলো ওমের সূত্র। ওমের সূত্রর এ টু জেড বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখো, ওমের সূত্রটা কি বলতেছে। ধরো, দুই প্রান্তের একটা বিন্দু আছে, এখানে হলো এ বিন্দু আর এটা হলো বি বিন্দু। কোনো একটা পরিবাহকের এ একটা বিন্দু আর বি একটা বিন্দু। তাহলে এ বিন্দুর বিভবটা হলো ভি এ, বিভব পার্থক্য, আর বি বিন্দুর বিভব পার্থক্য হলো ভিবি। ঠিক আছে? যদি ভিএস গ্রেটার দেন ভিবি হয়, মানে ভি এটা বড় ধরো আর ভিবিটা ছোট, তাহলে আমরা মোটামুটিভাবে ধরে নিই যে ভি এর মধ্যে থেকে ভিবিটা যদি বাদ দিই তাহলে ভি থাকে। ঠিক আছে? এই ভিটা থাকে। তাহলে এ প্রান্তের বিভবটা হলো ভিএ আর বি প্রান্তের বিভবটা কি ভিবি। আমরা ধরে নিচ্ছি ভি এ বড় আর ভিবিটা ছোট। তাহলে ভি এর মধ্যে থেকে আমরা ভিবিটা যদি বাদ দিই, এটা ধরে নিলাম যে ভি অংশটা থাকে আর কি। এই এত কিছু সবকিছু আমরা ধরে নিছি আর কি। ঠিক আছে? ধরি। তাহলে এদের মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে? এখানে একটা রোধ সংযুক্ত করা আছে। আর রোধটা হলো আর রোধটা কি সেটা আমি একটু বোঝা নেই ছোট্ট করে। যে ধরো কোনো পরিবাহকের, এটা একটা পরিবাহক, এই পরিবাহকের মধ্য দিয়ে ধরো তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহটা আই। এই তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টিকারী, এই বাধা সৃষ্টিকারীকেই বলা হয় রোধ। রোধটা হলো রেজিস্টার, আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? সেটাকে আমরা এখানে বসাইছি। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। রোধের এককটা হলো ওম। ওমটা লিখবো এরকম ভাবে। ঠিক আছে? তোমাদের এর থেকে ভালো হবে, আমার এর থেকে আর ভালো হয় না। তো যাই হোক, রোধ সম্পর্কে কি জানলাম? তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টিকারীকেই রোধ বলা হয়। মানে তড়িৎ প্রবাহকে যে বাধা দিবে সেটাই হলো রোধ। তো যাই হোক, আমরা আবার সূত্রে ব্যাক করি। তো এখানে একটা রোধ সংযুক্ত করা আছে আর তড়িৎ প্রবাহটা ধরো আই এই দিকে প্রবাহিত হচ্ছে। তো ভিএ গ্রেটার দেন ভিবি যদি হয়, তাহলে ভি এর মধ্যে থেকে ভিবি যদি বাদ দিই তাহলে ভি থাকে। তো এই যে তড়িৎ প্রবাহ যে আছে, এই তড়িৎ প্রবাহ এই ভি এর সমানুপাতিক, এই ভি এর সমানুপাতিক, সেটাই বাংলা আমরা বিবৃতি করতেছি। বিবৃতিটা কি? স্থির তাপমাত্রা। যখন এই ঘটনাটা ঘটবে তখন তাপমাত্রাটা স্থির থাকবে। ঠিক আছে? স্থির তাপমাত্রায় কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের, এই যে বিভব পার্থক্যের প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এই যে তড়িৎ প্রবাহ যা আছে এর সমানুপাতিক। ঠিক আছে? তাহলে দেখো, আই সমান, আমরা জি একটা সমানুপাতিক ধ্রুবক ধরে নিতে পারি। এই জিটাকে, জি কে পরিবাহকের বাহকের পরিবাহিতা বলে। পরিবাহিতা বলে। এটার মানেটা কি আমি অবশ্যই বোঝাবো। মানে আরটা আরটা বাধা দেয় আর জি এর কাজটা কি? পরিবহন করে নিয়ে যায়। তাহলে দেখো, একটার আর একটা কি বিপরীত না? তার মানে জি সমান আমরা লিখতে পারি 1 ভাগ আর। ঠিক আছে? জি সমান আমরা লিখতে পারি 1 ভাগ আর। তার মানে দেখো, আই সমান এই জি এর পরিপ্রেক্ষিতে আমরা কি লিখতে পারি? 1 ভাগ আর ইন্টু ভি। তাহলে আই সাথে আর যদি গুণ করি তাহলে আই আর, তাহলে ভি এখানে থাকছে, অনের সাথে ভি গুণ করলে ভি, ভি সমান আই আর। ঠিক আছে? আশা করি সূত্রটা বুঝতে পারছো। সূত্রটা কি? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের, এই যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যের প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। প্রবাহিত যে তড়িৎ প্রবাহটা আছে সেই তড়িৎ প্রবাহের সমানুপাতিক। ঠিক আছে? সমান সমান ঘটনা ঘটবে। জি একটা সমানুপাতিক ধ্রুবক। জি কে পরিবাহকের পরিবাহিতা বলে। এই জি যদি পরিবাহকের পরিবাহিতা হয়, পরিবহন করে নিয়ে যায়, আর বাধা দেয়কে আর, তাহলে জি এর বিপরীত রাশিটা হলো 1 ভাগ আর। ঠিক আছে? জি এর সমান আমরা 1 ভাগ আর বসালাম, আর আর গুণ করলাম আই আর, ভি সমান, সুতরাং ভি সমান কি লিখলাম? আই আর। এই জি এর পরিবাহকের পরিবাহিতা যেহেতু বলে, তার মানে জি এর একটা একক আছে। ঠিক আছে? সিমেন্স। এর এককটা কি? সিমেন্স।
ঠিক আছে, এটা লিখবো আর কি। সেন্টিমিটার যেন মনে করে না, সিমেন্স, বাংলা হলো শব্দটা হলো সিমেন্স। ঠিক আছে, এরকম। তো যাই হোক, আমরা দেখো এই তড়িৎ প্রবাহ ওমের সূত্র সম্পর্কিত আমরা গাণিতিক সমস্যা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, গাণিতিক সমস্যা কি বলছে, কোনো পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্য 220 ভোল্ট। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু জেনে রাখো। তাহলে একটা ক্লু দেওয়া আছে, ওই পরিবাহকের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহ কতটুকু হয়? 2 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহিত হলে কতটুকু রোধ সংযুক্ত করতে হবে? রোধটাকে কি দ্বারা প্রকাশ করছি? আর দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা একটা সাইড নোট করি এখানে। তো এখানে বিষয়টা হলো কি কি আছে, 220 ভোল্ট, ভি হলো 220 ভোল্ট। কতটুকু তড়িৎ প্রবাহ হয়? আই সমান 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা আগের ভিডিওতে অবশ্যই শিখছি। প্রবাহিত হলে কতটুকু রোধ সংযুক্ত করা হয়েছে? তাহলে আর সমান কি? হোয়াট। আমরা জানি, আমরা জানি ভি সমান কি জানি? আই আর। তাহলে যেহেতু আর চাইছে, তার মানে আই আর সমান কি? ভি। তাহলে আর সমান ভি ভাগ আই। তাহলে ভিটা কত এখানে পাইছো বলো তো? 220 ভোল্ট, আর আইটা হলো 2। তার মানে কাটাকাটি করলে 110 ওহম। রোধের এককটা কি? ওম বা ওহম, যেটা বলো সেটাই হবে আর কি। তো দেখো, দ্বিতীয় অঙ্কটা আমরা একটু করি। কোনো পরিবাহকে 60 ওম মানের রোধ সংযুক্ত করলে, তাহলে রোধটা কত দেওয়া আছে? আর সমান 60 ওম। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তাহলে তড়িৎ প্রবাহ আই সমান কি? 2 অ্যাম্পিয়ার। দুই প্রান্তে বিভব পার্থক্য কত? তাহলে ভি সমান কি জানি আমরা? আই। তাহলে আমরা ভি সমান আই আর। তাহলে আই সমান কি জানি? 2, আর আর সমান দেওয়া আছে 60, তার মানে 120 ভোল্ট। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? ওমের সূত্র বিবৃতি ব্যাখ্যা শিখলাম, ও তারপরে রোধ কাকে বলে সেটা শিখলাম। আর ওমের সূত্র থেকে আর কি দুইটা গাণিতিক সমস্যা আলোচনা করলাম। আশা করা যায় ওমের সূত্র ভিত্তিক যতগুলো গাণিতিক সমস্যা আছে সবগুলো সলিউশন করতে পারবে, যে কোনোভাবে দিলে তোমরা পারবে। আর ওমের সূত্রর সাথে রিলেটেড কিছু আছে, সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। সেটা হলো তড়িৎ ক্ষমতা বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।